তৃণমূল নেত্রী সুর চড়াচ্ছেন, সামনে ভোট, আসছেন নরেন্দ্র মোদী, এক্সপেকটেশন তো থাকবেই। সব্যসাচী, আমার এই ক্যাপশনটা যেটা তুমি দিয়েছো, বিয়েতেও গ্যাসের ব্যথা, সত্যি এটা খুব ভালো লাগলো। মানে বেশ সিচুয়েশনটা কি এই একটা লাইনে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো এইটা না একেবারেই মানে রাজনীতির একটা অস্ত্র হয়ে গেছে। বিশেষ করে বাংলায় যখন ভোট, আমরা যখন স্যার নিয়ে এত কথা বলছিলাম, স্যারে আমার নাম আছে কি নেই আমরা জানি না, হয়তো আজকালের মধ্যে একটা সাপ্লিমেন্টারি ফার্স্ট লিস্ট বেরোবে, সেখানে 10 থেকে 14 লাখ মানুষের ভাগ্য নির্ধারিত হবে। তো সেইটা কোথাও যেন ব্যাকসিটে চলে গেছে। এই যে স্যার নিয়ে রাজনীতির একদম গনগনে আজ কোথাও যেন একটু নিভো এই মুহূর্তে একদম ফ্রন্ট সিটে রাজনীতির উপাদান হচ্ছে গ্যাস। আমরা জানি সোমবার, তুমিও বললে সোমবার থেকে মুখ্যমন্ত্রী নিজের রাস্তা নামছেন, আগেও নেমেছেন, আবার নামবেন। মানে এটাকে আরো আরো বাড়িয়ে এটাকেও জিয়ে রাখতে হবে। সংঘাতটা এবার গ্যাস নিয়েও হবে। কিন্তু সত্যি কথা বলতে কি সব্যসাচী, কেন্দ্রের সরকার এই মুহূর্তে সমস্ত বিরোধীদের কাট করায় কিছু না করেই। এই মুহূর্তে ট্রাম্পের উইন্ডসের ওপর দাঁড়িয়ে যুদ্ধ হচ্ছে, যার আজ আমাদের হেসেলে হেসেলে হাঁড়িতে পড়ছে, যার ফল ভুগতে হচ্ছে 5টা ভোটমুখী রাজ্যে কেন্দ্রের শাসক বিজেপিকে, যার মধ্যে একটা রাজ্য বাংলা, এবং এই বাংলা বিজেপির কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি। কিন্তু সেই বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গনগনে আঁচটা কিন্তু ফিল করবেন। তিনি আগামীকালই আসছেন। এবার এই গনগনে আঁচের মধ্যে দাঁড়িয়ে তিনি ভোটমুখী বাংলার জন্য গ্যাস নিয়ে তীব্র সংকট কাটাতে কোনো বার্তা দেবেন কিনা, জনতা থেকে নেতা সবাই তাকিয়ে। একদমই। শ্রমিক ভট্টাচার্য যে গিয়েছিলেন ওই জায়গাটা পরিদর্শন করতে, তারপর কি বললেন তিনি শোনাবো। প্রকৃত পরিবর্তন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমরা একটু পিছিয়ে থাকতে পারি, কিন্তু মানুষ এগিয়ে এসছে। এখানে আর কোনো দল নেই। এই নির্বাচনটা হচ্ছে ইয়েস তৃণমূল নো তৃণমূল নির্বাচন। আর সেখানে পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন, যার গ্যারান্টির ওপরে মানুষের আস্থা আছে, তিনি কালকে বার্তা দিতে আসছেন শ্যামাপ্রসাদের মাটিতে। এই প্রথমবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। আমরা তো আমন্ত্রণ সমস্ত মানুষকেই জানিয়েছি। বহু বামপন্থী কর্মী আছেন যাদের জীবন চর্চা, অনাড়ম্বর জীবনযাপন, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের স্বচ্ছতা এবং সততা, সেটা নিয়ে আজও কেউ প্রশ্ন তুলতে পারে না। তো আমরা তো তাদের কাছেই আহ্বান জানাচ্ছি যে মতাদর্শ হৃদয়ে রাখুন, পতাকা বাড়ির ওপরে রাখুন, ওটা ছাড়বেন না। কারণ সংগঠন শেষ হয়ে যায়, কর্মী শেষ হয়ে যায়, কিন্তু মতাদর্শটা বেঁচে থাকে। এই নির্বাচনটা তৃণমূলকে সরান, তারপরে তো পথ খোলা। কিন্তু সুমনদা, শুরুতে এসআইআর, তারপরে এখন এইসব থিওরিটিক্যাল পলিটিক্স তো মানে মানুষের মাথায় ঢুকছে না। দেখুন, যেটা পিউ বলছিলেন, যদি আমি সেখান থেকে ধরি, এই যে সংকটটা, এটা নরেন্দ্র মোদীর দিকে ঘুরতো না যদি না নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে, ঠিক ইরানে ইসরায়েল এবং আমেরিকা হামলার আগে ইসরায়েলে গিয়ে সেটাকে ফাদারল্যান্ড বলে আসতেন। আমার ভারতবর্ষ হচ্ছে আমার মাদারল্যান্ড, ইসরায়েল হচ্ছে আমার ফাদারল্যান্ড। এবার ইসরায়েলকে তুষ্ট রাখতে গিয়ে তিনি ইরানকে যে চটিয়েছিলেন, সেইটার জন্য আমাদের যা যা সংকটের মধ্যে আমাদের বিদেশনীতির যে ভুল বা ব্যর্থতা, যেটা নিয়ে সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী সবাই সংসদে প্রশ্ন তুলেছেন, সেইটার যে ব্যর্থতা, সেটার দায় এখন বিজেপির ঘাড়ে চেপে গেছে। আমরা কি করে ভুলে যাব যে 2014-র আগে স্মৃতি ইরানিরা সংসদে গ্যাসের দাম বেড়েছিল বলে, তখন গ্যাসের দাম 449 টাকার কাছাকাছি ছিল, আর সংসদে গ্যাসের সিলিন্ডারের রেপ্লিকা নিয়ে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। এখনো অব্দি কিন্তু পার্লামেন্টে গ্যাসের দাবিতে সেরকম মানে গ্যাস নিয়ে সেরকম বিক্ষোভ হয়নি। কিন্তু এটা এমন একটা জিনিস, গ্যাস মানে বিশেষ করে নরেন্দ্র মোদী যেহেতু প্রত্যেক বাড়িতে বাড়িতে চুলার বদলে গ্যাস ব্যবহারের ডাক দিয়েছিলেন, সেহেতু সে পুরোটা এখন ব্যাকফায়ার করে আসছে। আপনি যেটাকে প্রপোজ করেছেন, আপনি যদি সেটাকে কন্টিনিউ না করতে পারেন, তাহলে পলিটিক্যালি তো সেটা আপনার কাছে বুমেরাং হয়ে ফেরত আসবেই। বিশেষ করে যেটা পিউ বললেন, 5টা স্টেটে এরকম গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে, সেখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আঁচ বাড়ানোর জন্য সবসময় তৎপর। সেখানে যদি গ্যাসের দাম এরকম অগ্নিমূল্যের জায়গায় চলে যায় বা গ্যাস পাওয়াটা কঠিন হয়ে যায়। ঠিক। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।